নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে চলেছে, অনেকটা সময় বাঁচাতে চলেছে এবং অনেকটা ফালতু খরচা থেকেও বাঁচাতে পারে। তো দেখো বন্ধুরা, তার জন্য আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে কিছুটা কাঁচকলা। তো কাঁচকলা এমন একটা সবজি আমাদের কিন্তু ভীষণ উপকার করে, কারণ যাদের শরীরে আয়রনের কম আছে তারা কিন্তু কাঁচকলা খেলে তাদের শরীরে আয়রনের যে ঘাটতিটা অনেকটা কম হয়ে যায়, কারণ এই কাঁচকলার মধ্যে আয়রন ভর্তি। এবার এই যে এমন একটা সবজি, মানে এই যে খাবারটা আমরা বাজার থেকে যখন কিনে আনি, এই সবজিটা আনার পর দেখবে যদি বেশি করে কিনে আনার পর এটা একটা দুটো তো আমরা তরকারি করে খেলাম, খাওয়ার পর বেশিটা কিন্তু আমরা বাইরে যদি রেখে দিই তো অনেকটা শুকিয়ে যায়, ফ্রিজেও রেখে দিলে অনেকটা শুকিয়ে যায়, তখন নষ্ট হয়ে যায়। তো তার জন্য ছোট্ট একটা টিপস এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেপারের সাহায্যে কি করব আর এই যে কলাগুলোকে কিভাবে ভালো রাখবো তারই কিন্তু ছোটোখাটো টিপস। তো দেখো বন্ধুরা, এখানে পেপারগুলো আমি টুকরো করে নিয়েছি। এবার এই যে কাঁচকলাগুলোকে এই বড় একটা পেপার কেটে নিয়েছি, কেটে এইভাবে দুটো করে কাঁচকলা আমি পেপারের মধ্যে দিয়ে দেব। দিয়ে তোমরা দেখতে পাবে এইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত কাঁচকলা ভালো থাকবে। কাঁচকলা যদি বাইরে রাখো অনেকটা শুকিয়ে যায়, আবার পেকে যায়, হলুদ হলুদ মতো হয়ে যায়, আর ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকে না। এই জন্য পেপারের মধ্যে করে এইভাবে দুটো পাশই একটু হাতের সাহায্যে মুড়িয়ে দিতে হবে। মুড়ে দিলে তাহলে এটা কিন্তু প্যাক মতো হয়ে গেল। এবার আমরা সেমভাবে আরও যে দুটো কলা আছে সেই দুটো কলাকেও এইভাবে আমি প্যাকেট করে নেব। এটা কিন্তু নিউজ পেপারের মধ্যেই করতে হবে। যদি তোমরা নিউজ পেপারের মধ্যে রাখো তবেই কিন্তু কাঁচকলাগুলো ভালো থাকবে। এইবার আমি এইভাবে প্যাক করে দিলাম, তোমরা কিন্তু এইভাবে প্যাক করে দেবে। কাঁচকলাগুলোকে প্যাক করে তারপর তোমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে। দেখবে এটা ফ্রিজের মধ্যে রাখলে তখন ফ্রিজের মধ্যেও আর শুকিয়ে যাবে না, যেহেতু এটা নিউজ পেপারের মধ্যে রাখা আছে। রাখলে এই কলা কিন্তু অনেকটা দিন পর্যন্ত আমরা রেখে খেতে পারবো। দেখবে 1-2 সপ্তাহ রেখে দিলেও কিন্তু কলার কোনো সমস্যা হবে না। এইভাবে টিপসটা করতে পারলে দেখবে কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে না। দাম দিয়ে এই সমস্ত সবজি কেনার পর তারপর কিন্তু আমাদের নষ্টও হচ্ছে না। দেখো বন্ধুরা, ফ্রিজটা খুলে নিয়েছি, ফ্রিজের মধ্যে এবার আমি এই যে পেপারে মোড়া কলাগুলো এইভাবে রেখে দেবো। এইভাবে নিউজ পেপারের মধ্যে মুড়ে কলা রাখলে কলা নষ্ট হচ্ছে না, পচছে না, শুকিয়ে যাচ্ছে না, হলুদ হলুদ কালার চলে আসছে না। অথবা তোমরা কিন্তু এইভাবে যে নিচে সবজি রাখার যে জায়গাটা এর মধ্যেও রাখতে পারো, উপরে যে কোনো জায়গায় রাখতে পারো, তাহলে কিন্তু কলাগুলো অনেকটা ভালো থাকবে, ফালতু টাকা পয়সা খরচাও হবে না। যে চলে এসেছি আরও একটা টিপস নিয়ে, কলা ভালো রাখার আরও একটা টিপস। তো বন্ধুরা, আজকের এই টিপসের মাধ্যমে সবজি মশলা কিভাবে ভালো রাখতে হবে দীর্ঘদিন তারই ছোটোখাটো কিন্তু টিপস। তো এখানে যে কলাগুলো আছে, কলাগুলোকে কলা হোক আবার লেবু হোক, এই সমস্ত জিনিসগুলোকে দীর্ঘদিন তোমরা ভালো রাখবে কিভাবে, নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রে জল। তো এইভাবে জলের মধ্যে তোমরা যদি রাখো, প্রতিদিন তোমরা এটাকে 1 ঘন্টা করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মানে বাইরেই রাখছো, যাদের ফ্রিজ নেই তারা কি করবে, তাদের জন্য কিন্তু এই টিপসটা। ফ্রিজ নেই তারা কিন্তু প্রতিদিন কলা অথবা পাতিলেবু বাজার থেকে কিনে আনার পর দেখবে শুকিয়ে যায়, সে শুকিয়ে যাওয়ার আগেই তোমরা প্রতিদিন জলের মধ্যে যদি 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে পারো, 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবে কলাগুলো একদম সতেজ থাকবে, শুকিয়েও যাবে না, কালারটা চেঞ্জও হবে না, কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু শুধুমাত্র যাদের ফ্রিজ নেই তারা করতে পারো, আর ফ্রিজ যারা আছে তারা তো ফ্রিজের মধ্যে রাখতেই পারছো নিউজ পেপারে মুড়ে। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, বাজার থেকে যখন আমরা আদা কিনে আনি, আদা কিন্তু এই শীতের দিনে আমাদের প্রচুর কাজে লাগে, কারণ আদা দিয়ে আদা চা খাওয়া হয়, বিভিন্ন মশলার মধ্যে দেওয়া হয়। তো এই যে আদাটা আমরা বেশি করে কিনে আনি, আমাদের শীতের দিনে প্রচুর পরিমাণে আদার প্রয়োজন হয়। এবার অনেকটা করে আনার পর সে আদাটা বাইরে রাখলে দেখবে শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে রাখলে একটা জল জল ভাব হয়ে যাচ্ছে। তো তার জন্য আদাগুলোকে কিভাবে তোমরা সংরক্ষিত করে রাখতে পারো বেশ কিছুটা সময়ের জন্য। তো এখন দেখো বন্ধুরা, আদা কিনে বাইরে রাখলে তো শুকিয়ে যাচ্ছে, তো তোমরা ইজিভাবে 2 সপ্তাহ 3 সপ্তাহ কিভাবে আদাগুলোকে ভালো রাখবে। নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। তো এই ধরনের একটা পাত্র নিয়ে নেবে, পাত্রের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো এইবার এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি, জলের মধ্যে তোমরা আদাগুলো
দিয়ে দেবে। এইভাবে জলের মধ্যে কিছুটা পরিমাণ আদা, মানে যতটা বেশি এনেছো তোমাদের মনে হচ্ছে এটা কিছুদিন বাদে খাবে, আর কিছুটা বাইরে আবার রেখেছো, এরকম যতটা প্রয়োজন তোমাদের ততটা আদা এরকম একটা পাত্রের মধ্যে রেখে ঢাকনাটা আটকে দেবে। ঢাকনাটা আটকে তারপর এই যে পাত্রটাকে আমাদের রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা, যদি ফ্রিজের মধ্যে এটাকে রাখো তাহলে দীর্ঘ সময়ের জন্য কিন্তু আদাটা ভালো থাকবে, আদা পচবে না, আদা কিন্তু নষ্টও হবে না। আর এটা জলের মধ্যে থাকার কারণে কিন্তু কোনো জলের গন্ধও হবে না। আর এটাকে মাঝে মধ্যে তোমরা একটু জলটা চেঞ্জ করে দেবে, তাহলে দেখবে অনেকটা দিন এই আদা রেখে তোমরা খেতে পারছো, কোনো সমস্যাও হচ্ছে না। আশা করছি এই টিপসটাও অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, যখন আমরা বাজার থেকে অনেকটা করে মাসের বাজার করতে যাই তখন অনেকটা পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত জিনিসপত্র কিনে আনি। এবার এই যে পেঁয়াজটা তো অনেকটা করে আনলাম, এই পেঁয়াজ কিন্তু ফ্রিজে কখনোই রাখা যায় না, সেটা তোমরা সবাই জানো। পেঁয়াজ যদি ফ্রিজের মধ্যে রাখি একটা জল জল ভাব হয়ে যায়, পেঁয়াজের মধ্যে একটা জলসে যায়, তো সেই পেঁয়াজ কিন্তু খেতেও ভালো লাগে না। তার জন্য ফ্রিজে না রেখে আমরা কিন্তু বাইরে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, কী উপায় বাইরে রাখলে পেঁয়াজগুলো ভালো থাকবে, তার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে নিউজ পেপার। তো যতটা পেঁয়াজ থাকবে ততটা পরিমাণে তোমরা নিউজ পেপার নিয়ে নেবে। এইভাবে নিউজ পেপার নিয়ে এটা কি কাজে আসবে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা একটা নিউজ পেপার টুকরো করে নিয়েছি, টুকরো করে একটা একটা পেঁয়াজ, বড় সাইজের একটা একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে যেমনটি করে একদম চকলেট মোড়ানো থাকে ঠিক সেইভাবে মুড়িয়ে নেবে। এইভাবে তোমরা যদি পেঁয়াজগুলোকে নিউজ পেপারের মধ্যে মুড়িয়ে নাও, যদি ছোট পেঁয়াজ হয় সেক্ষেত্রে নিউজ পেপারটা বড় হয়, তখন তোমরা দুটো পেঁয়াজ দিয়ে দেবে একসঙ্গে। যেহেতু আমার পেঁয়াজগুলো একটু বড় বড় আছে, নিউজ পেপারের টুকরোগুলো একটু ছোট আছে, তার জন্য একটা একটা নিউজ পেপারের মধ্যে আমি একটা একটা পেঁয়াজ দিয়ে এভাবে চকলেট শেপ করে মুড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুটো দিলে আবার পেপারটা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটা করে দিয়েছি। দিয়ে এইভাবে মুড়িয়ে তারপর এইগুলোকে কি করতে হবে, আমি যে বললাম ফ্রিজের মধ্যে কিন্তু রাখা যাবে না, এটাকে রাখতে হবে এমন একটা জায়গায় যে জায়গাটা ঠান্ডা হবে, অন্ধকার হবে। তো এরকম একটা জায়গা একমাত্র আমাদের বেডের নিচেই পাওয়া যায়। তো বন্ধুরা, বেডের নিচে যেখানে অন্ধকার মতো একদম ঠান্ডা ভাব আছে, ঠিক সেই জায়গাটায় এই ঝুড়ির মধ্যে করে নিউজ পেপারগুলোর মধ্যে মুড়ে পেঁয়াজগুলো রেখে দিলে তাহলে দেখবে অনেকটা দিন পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে। এখন যেহেতু অনেকটা টাকা পয়সা খরচা করে আমাদের পেঁয়াজ রসুন কিনতে হয়, এবার টাকা পয়সা খরচা করে কিনে তারপর যদি মশলাগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তার জন্য এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি, আর তোমাদেরও সেটা শেয়ার করার চেষ্টা করি। আমি যে উপকারটা পেয়েছি তোমাদেরও সেই উপকারটা যাতে তোমরা পাও, তার জন্য আমি কিন্তু ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আছে পালং শাক। তো এই জাতীয় শাক, কোনো যে কোনো শাকই হোক না কেন, আমরা যখন বাড়িতে আনি, আনার পর দেখবে এরকম পালং শাক কিছুটা পরিমাণ খাওয়া হয়ে গেল, আর কিছুটা যদি বাইরে রেখে দিই এইরকম শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কেমন নেতিয়ে গেছে, একদম শুকিয়ে মতো গেছে। তো এরকম শুকিয়ে গেলে আমাদের কিন্তু সেই সবজিটা খেতে একদমই ইচ্ছা করে না, আর খেতে ভালোও লাগে না। তার জন্য তোমরা এই ধরনের পালং শাক হোক, যে কোনো শাক, নোটে শাক হোক, বেতো শাক হোক, ডাঁটা শাক হোক, যে কোনো শাক তোমরা বাড়িতে আনলে, আনার পর কিভাবে এই শাকগুলোকে ভালো রাখবে, তাজা রাখবে, তারই ছোট্ট একটা টিপস তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি। তো কি করবে, যতটা শাক আছে ঠিক সেই পরিমাণে একটা কাপড় নিয়ে নেবে, পরিষ্কার একটা কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। পরিষ্কার এই কাপড়টাকে কি করব, একটা পাত্রে আমি জল নিয়ে নেব। এবার সেই পাত্রে যে জলটা নিয়েছি, জলের মধ্যে আমার এই কাপড়টাকে কিন্তু আমি ভিজিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে এবার এই কাপড়টাকে এই জল থেকে তুলে হাতের সাহায্যে জোরে চেপে জল সম্পূর্ণ বের করে দিতে হবে। এবার এই যে কাপড়টা হালকা একটা ভিজে হয়ে গেল, মানে এর মধ্যে কিন্তু জল নেই, জল যদি থাকে তাহলে এভাবে শাকের মধ্যে রাখলে পাতাগুলো পচে যাবে। তো জল থাকলে হবে না, একদম হাত দিয়ে চেপে জলটা বের করে নিতে হবে। এই যে একটা ভিজে ভিজে ভাব, এইভাবে তোমাদের সবজিগুলোকে, মানে এই যে শাক জাতীয় যে সবজি, শাকগুলোকে এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে রাখতে হবে। এইভাবে যদি তোমরা মুড়ে রাখো তাহলে দেখবে সবজি, মানে এই যে পালং শাক হোক, বেতো শাক, নোটে শাক, কমলি শাক, এই সমস্ত শাকগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে না। তোমরা একদিন এনে দুদিন তিন দিনও খেতে পারো। এইভাবে যদি একটু কাপড়টা ভিজিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের সেই সমস্যার মধ্যে আর পড়তেও হবে না, এই সবজিটা শুকিয়েও যাবে না, টাকা পয়সা খরচা করে কিনে ফালতু নষ্ট করতে হবে না। এটা নষ্ট হয়ে গেলে সেই টাকার অপচয়ই হবে। তো তার থেকে এগুলো
কিভাবে ভালো থাকে সেই সমস্ত টিপস অ্যাপ্লাই করা অনেকটাই ভালো। আশা করছি বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই ভালো লাগছে, অনেকটাই কাজে আসবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।